তো আমাদের ভিতরে একটি পশু রয়েছে এবং এই পশুর কারণেই আমাদের প্রতি বছরই এরকম রামিসারা ঝরে যাচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করেছি, মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, গতকালকেও কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর অশেষ রহমতে একটি ঝলমলে সকালে আমরা পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহে আদায় করলাম, কিন্তু হৃদয় রক্তক্ষরণ রয়েছে। কারণ এবারের ঈদের আগে আপনারা জানেন সেই শিশু রামিসার কথা। আমরা পশু কুরবানি দিতে আজকে আমরা এই দিন প্রতি বছর অপেক্ষা করি, কিন্তু আমাদের ভিতরে একটি পশু রয়েছে এবং এই পশুর কারণেই আমাদের প্রতি বছরই এরকম রামিসারা ঝরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর যেন কোনো রামিসা এরকম আমাদের পশুত্বের মধ্য দিয়ে এরকম বলির শিকার না হয়। আল্লাহ যেন আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করে, আমাদের যেন এই ত্যাগ শিক্ষা দেয়, আমরা যেন সঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারি। এবং এই ঈদুল আজহা আমাদেরকে যে ত্যাগের শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিয়ে আমরা যেন মানবতার পক্ষে কাজ করি, মানুষের পক্ষে কাজ করি। আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা যেন ভেদাভেদ ভুলে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা যেন দেশপ্রেমিক হয়ে উঠতে পারি। আল্লাহর কাছে এই প্রার্থনাই করেছি। ঈদ মোবারক। এখানে জাতীয় ঈদগাহে এসে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করেছি, মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। কোরবানির যে মেসেজ, স্যাক্রিফাইস, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে স্যাক্রিফাইস। আজকে সারা বিশ্বে অস্থির সমাজ, বাংলাদেশও তার থেকে মুক্ত নয়। অস্থিরতা সমাজের প্রতিটা রন্ধে রন্ধে ছড়িয়েছে। ইসলামী শিক্ষা হচ্ছে গিয়া ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, কোঅপারেশন, এবং আমরা সবাই প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের যে মূল্যবোধ, কোঅপারেশন, মানবিকতা, ঔদার্য, সহনশীলতার জয় করি এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সবাই সবার জন্য স্যাক্রিফাইস করি। এটাই আমি সবাইকে ঈদ মুবারক, আসসালাম।